ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। এসএসসি এমটিএসের ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু সবাই অবগত ছিল। তো বন্ধুরা ফাইনালি তোমাদের কিন্তু এসএসসি এমটিএসের ভ্যাকেন্সি কিন্তু চলে এলো। তো বন্ধুরা অফিসিয়ালভাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস সমস্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা প্রথমে তুমি চলে আসবে ssc.gov.in এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে চলে আসার পর একদম তুমি কিন্তু নোটিশ বোর্ডের সেকশানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 27শে জুনে নোটিশ অফ দি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান 2024 এটা কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে কিন্তু পিডিএফটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। অফিসিয়াল কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো এখানে তুমি কিন্তু পিডিএফে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে কিন্তু যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু ওপেন করলাম। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু একদম বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডেট অফ দি অ্যাপ্লিকেশান সাবমিশান, অর্থাৎ কোন ডেট থেকে কোন ডেট অবধি তোমার কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিশান করতে পারবে। 27/6/2024 থেকে কিন্তু 31/7/2024 অবধি তুমি কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে। এবং বন্ধুরা লাস্ট ডেট অফ দি টাইম দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের কিন্তু 31/7/2024 দেওয়া আছে, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু তোমাদের সাবমিশান। এবং বন্ধুরা লাস্ট ডেট অবধি দেখতে পাচ্ছ অনলাইন ফিস পেমেন্ট 1/8/2024, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু একদিন এক্সট্রা দেওয়া আছে অনলাইন যে পেমেন্ট, সেটা যদি তোমার আটকে থাকে সেটা কিন্তু তুমি 1/8/2024 মধ্যে করতে পারবে। নেক্সট বন্ধুরা তোমাদের এডিট উইন্ডো চলে আসবে, অর্থাৎ তোমার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশানে সেটা কিন্তু তুমি কালেকশান করতে পারবে 16/8/2024 থেকে কিন্তু 17/8/2024 অবধি। নেক্সট বন্ধুরা তোমাদের শিডিউল অফ দি কম্পিউটার বেস এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার বেস যে পরীক্ষা, তো সেটা কিন্তু তোমাদের অক্টোবর এবং নভেম্বরে কিন্তু 2024 কিন্তু হয়ে থাকবে। নেক্সট বন্ধুরা তোমাদের কিন্তু ডিটেলস যে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ভ্যাকেন্সি তোমাদের কিন্তু প্রায় 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের এমটিএসে ভ্যাকেন্সি আছে 4,887টি এবং হাবিলদারে কিন্তু তোমাদের 3,439টি ভ্যাকেন্সি আছে, যেটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের তুলনায় কিন্তু একটা বড় ভ্যাকেন্সি কিন্তু এসেছে। এবং বন্ধুরা তোমাদের এখানে কিন্তু রিজার্ভ থাকবে ভ্যাকেন্সি এসটি এসির জন্য, কিন্তু ওবিসির জন্য কিন্তু রিজার্ভ থাকবে, যেটা কিন্তু তোমাদের থেকে থাকে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের সরাসরি চলে আসি, যেটা কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, অর্থাৎ ইন্ডিয়া থেকে বাস করো অথবা নেপাল এবং ভুটান থেকে কিন্তু তুমি বাস করো, তবেই কিন্তু তুমি আবেদন কিন্তু তুমি করতে পারবে। নেক্সট বন্ধুরা এজ লিমিট, এখানে কিন্তু তোমাদের এজটা যে কাউন্ট করা হবে সেটা কিন্তু 1/8/2024 অনুযায়ী কিন্তু এজটা কাউন্ট করা হবে। তো বন্ধুরা দুটি যে তোমাদের পোস্ট বেরিয়েছে, দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা এজ লিমিট চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 18 থেকে 25 তোমাদের কিন্তু এজ চাওয়া হয়েছে এমটিএসের জন্য, যেখানে কিন্তু তোমার ডিওবি হতে হবে 2/8/1999 থেকে কিন্তু 1/8/2006 মধ্যে যদি তোমার ডিওবি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা 18 থেকে 27 যদি তুমি যদি এমটিএস হাবিলদারের জন্য আবেদন করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 27 কিন্তু এজ রাখা হয়েছে। 2/8/1997 থেকে কিন্তু 1/8/2006 অবধি তোমার অ্যাপ্লিকেশান, তোমার যদি ডিওবি থাকে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তুমি বয়সের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি কিন্তু বয়সের 5 বছর এবং 3 বছর ওবিসি হয়ে থাকলে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো নেক্সট বন্ধুরা এখানে তোমাদের যেগুলো বলে দিচ্ছি দেখে নাও কিন্তু স্টেপ বাই স্টেপ। এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সাম, তারপর কিন্তু তোমাদের পিইটি, পিএফটি এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশান, এইভাবেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস কিন্তু ম্যাট্রিকুলেশান এক্সামিনেশান, অর্থাৎ তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো তোমাদের শাখা থেকে, যে কোনো তোমাদের স্কুল থেকে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। নেক্সট বন্ধুরা তুমি কীভাবে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান কিন্তু তুমি ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। অফিসিয়াল যে তোমাদের লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। নেক্সট বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান ফি থাকছে। এবং তুমি যদি মহিলা ক্যান্ডিডেট এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফি লাগছে না। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের উইন্ডো ফর এডিট, তো এগুলো কিন্তু তোমাদের আছে। বন্ধুরা এক্সামিনেশান যে তোমাদের সেন্টার, তো এক্সামিনেশান সেন্টার তুমি কিন্তু তোমার নিজের যে রাজ্য, তো সেই নিজের রাজ্যের কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টারটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু তুমি দেখে নাও। তো বন্ধুরা একদম তোমাদের কিন্তু নিচের দিকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টারটা আমি কিন্তু তোমাদের দেখে দিচ্ছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ইস্টার্ন রিজন, তো সেইখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এক্সাম হবে, তো সেটাও কিন্তু তোমাদের দেওয়া আছে। তো বাকি কিন্তু তোমাদের যখন অ্যাডমিট আসবে বা ডিটেলস বিজ্ঞপ্তি আরও তোমাদের আসবে, সেখানে কিন্তু তোমাদের বলা থাকবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, প্রথমে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদের পিইটি এবং পিএসটি হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। বন্ধুরা তোমাদের যে কোশ্চেন হবে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে, তো সেই পরীক্ষায় কিন্তু বাংলায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট তুমি কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে। তো এখানে তোমাদের সিলেবাসটা দেখে নাও। নিউমেরিক্যাল, অ্যাটিটিউড এবং তোমাদের ম্যাথমেটিক্স থেকে কিন্তু 20টা কোশ্চেন থাকবে 3 নাম্বার করে 60 নাম্বার। রিজনিং থেকে কিন্তু তোমাদের 20টা কোশ্চেন থাকবে 60 নাম্বার। তো এখানে কিন্তু তুমি সিজন 1 অর্থাৎ দুটো পার্টে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে, যেখানে কিন্তু তোমাদের 45 মিনিট টাইম দেওয়া থাকবে। এবং বন্ধুরা বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। এবং সেশন 2তে কিন্তু দেখতে পাচ্ছ 25 জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 25টি কোশ্চেন থাকবে 3 নাম্বার করে 75 নাম্বার। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বার, যেখানে কিন্তু তোমাদের 45 মিনিট টাইম দেওয়া হবে। তো বন্ধুরা 45 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকবে। এখানে কিন্তু তোমাদের যে টোটাল তোমাদের কিন্তু 50 এবং ওদিকে তোমাদের 40 অর্থাৎ 90 কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ডিটেলস আমি কিন্তু সবটা এখানে বলে দিলাম। এখানে কিন্তু সিলেবাসটাও দেওয়া আছে। বন্ধুরা তোমাদের কিন্তু পিইটিতে যে তোমাদের টাস্কটা দেওয়া আছে, সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র হাবিলদারের ক্ষেত্রে। তো সেখানে হাবিলদারের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ার্কিং আছে, ওটা তোমাকে কিন্তু হাঁটতে হবে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান, যেখানে তোমাদের 1600 মিটার কিন্তু হাঁটতে হবে। 15 মিনিট তোমার কিন্তু টাইম থাকবে, 15 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু কভার করতে হবে 1600 মিটার তোমাদের কিন্তু হাঁটতে হবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1 কিলোমিটার হাঁটতে হবে, 20 মিনিট কিন্তু টাইম তোমাদের থাকবে। তো এইবারে কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু 100 দেখতে পাচ্ছ 57 সেন্টিমিটার কিন্তু তোমার হাইট লাগবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং চেস্ট কিন্তু 81 সেন্টিমিটার কিন্তু এক্সপ্লেন করে, অর্থাৎ 77 সেন্টিমিটার কিন্তু নর্মাল কিন্তু তোমাদের লাগছে। এবং বন্ধুরা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার হাইট লাগছে। এবং ওয়েটটা কিন্তু এখানে কিন্তু 48 কেজি আছে। বন্ধুরা তুমি যদি এসসি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি হাইট এবং ওয়েটের ছাড় পেয়ে যাবে। বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করবে, যারা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক। তো বন্ধুরা সমস্ত কিন্তু ক্রাইটেরিয়া ssc.gov.in এই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে। তো বন্ধুরা ডিটেলস বিজ্ঞপ্তি কিন্তু আরও তোমাদের ভিডিও আমি নিয়ে আসছি। অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে, এবং অবশ্যই একটি লাইক করবে ভিডিওতে।